ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। দীপেন রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখছি আজ 3 ব্যালটের ভোটে এবং পঞ্চায়েত নির্বাচনে কোথায় কি হচ্ছে। এই মুহূর্তে আমরা চোখ রাখবো উত্তর ত্রিপুরা জেলায় যুবরাজনগর ব্লক এবং কলাছড়া ব্লক এলাকায় বিভিন্ন বুথ সেন্টারগুলোতে সকাল 7টা থেকে ভোট প্রক্রিয়া প্রয়োগ চলছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি। সুস্থভাবে ভোট সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের ব্যবস্থায় বেশ আঁটোসাঁটো কিন্তু সেখানে রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সকাল 5টা থেকে কিন্তু ভোট দেওয়ার জন্য সেন্টারগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে, ভোটারদের লাইন লক্ষ্য করা গেছে। চলুন এই মুহূর্তে আমরা শুনে নিই সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের বিজেপি প্রার্থী কি বলেছেন। দুর্গাপুরের যিনি জেলা পরিষদের প্রার্থী সঙ্গীতা দাসের পক্ষে আমি আমার ভোটদান করলাম। আমি এইবার 12 নং জেলা পরিষদ থেকে বাগবাসা, দুটা গ্রাম বাগবাসা এবং দক্ষিণ গঙ্গানগর, যুবরাজনগরের লালছড়া এবং উপতাকালী। তো আমি এখন আমার কেন্দ্রে ঢুকিনি, কারণ আমি সবাইকে বলেছি আগে নিজের ভোট দেওয়ার পর তারপর অন্য কাজ। তাই আমি সকাল সকাল এসে আগে আমার বিজেপি প্রার্থীর পক্ষে আমি ভোট করলাম। আমার এরিয়া থেকে ফোন এসেছে সকাল থেকেই, সব জায়গাতেই সুন্দর করে ভোটিং চলছে, মানুষ ভালো ভিড় হয়েছে। আমার বিভিন্ন কেন্দ্র থেকে আমার যারা কর্মীরা রয়েছেন ওনারাই সকাল সকাল যোগাযোগ করেছেন। আমি এখন ভোটদান করেছি, তারপর এখান থেকে যাব আমি আমার এরিয়াতে। সবচেয়ে ভালো বিষয় যে এখানে একটা ভোট, কিন্তু আমার এখানে 4টা ভোট। মানুষ আনন্দ উৎসাহের সঙ্গেই আজকে সকাল 6টা থেকে প্রত্যেকটি কেন্দ্রে প্রচণ্ড ভিড় এবং 100% লোক আমাকে কালকে রাত্রি অবধি এবং ফোনের মাধ্যমে উৎসাহের সঙ্গে মানুষ যেভাবে ভোট দিচ্ছে, সবাই বিজেপির পক্ষেই ভোট দিচ্ছে। আপনারা শুনলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের বিজেপি প্রার্থী কি বললেন এবং উৎসাহের সঙ্গে মানুষ ভোট দিচ্ছে, উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। উনি বললেন কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার কোনো এই মুহূর্তে পর্যন্ত কোনো খবর নেই, তবে আমরা চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে কথা বলা। কিন্তু তার আগে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত একজন কর্মীর কি বলছেন এবং উত্তর ত্রিপুরা জেলা থেকে, চলুন আমরা সেটা শুনে নিই। নমস্কার, আমি সত্যজিৎ দাস, রাধাপুর 2 নং ওয়ার্ডের ক্যান্ডিডেট বিজেপি থেকে। আমাদের এখানে খুব সুন্দর বুথ চলছে, একদম সময় মতো বুথ শুরু হয়েছে। এখানে 5টা স্টেশন আছে, পুলিং স্টেশন, 5টা থেকে সুন্দরভাবে বুথ চলছে। তো সকাল মোটামুটি কটা থেকে লাইন শুরু হয়ে গেছে? সকাল 5:30 থেকে লাইন শুরু হয়ে গেছে, 7টায় ভোট শুরু হয়েছে। এটা কি রাধাপুর পশ্চিম রাধাপুর হাই স্কুল। আপনারা শুনলেন আরো একজন প্রার্থী কি বলেছেন, বক্তব্য শুনলেন। এবার আর একজন ভোটার কি বলছেন, চলুন আমরা শুনে নেব। উত্তর ত্রিপুরা জেলার এই মুহূর্তে আমরা চোখ রাখছি। সেখানে একজন ভোটার রয়েছেন আমাদের সঙ্গে। ভোটারের কি বক্তব্য, চলুন আমরা শুনে নিই এই মুহূর্তে। আমার নাম অনিতা পাল, শ্রীপুর গ্রাম পঞ্চায়েত 2 নম্বর ওয়ার্ডের ভোট দিচ্ছি। খুবই ভালো লাগছে, আর প্রত্যেকবার যাতে এরকমই দিতে পারি। প্রথমবার কি ভোট দিচ্ছ? প্রথমবারই দিয়েছি। ভালো লেগেছে ভোট? অনেক ভালো লেগেছে। নতুন ভোটার ভোট দিয়ে খুশি এবং আশা ব্যক্ত করেছেন প্রত্যেকবার যেন এভাবেই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, এভাবেই যেন ভোট দিতে পারেন এবং খুব উৎসাহিত নতুন ভোটার। চলুন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা দেখি কথা বলার চেষ্টা করব। ধর্মনগর থেকে আমাদের প্রতিনিধি রূপক রয়েছেন। রূপক, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। রূপক, সার্বিকভাবে গোটা উত্তর ত্রিপুরা জেলায়, বিশেষ করে ধর্মনগরে এবং বিভিন্ন ব্লকে কেমন ভোট প্রক্রিয়া চলছে এবং সকাল 7টা থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে কিনা? হ্যাঁ, আমি দেখুন সকাল 6টা থেকে আমি বেরিয়ে গেছি এবং বিভিন্ন বুথ সেন্টার করে ঘুরে দেখেছি। তো সেখানে গিয়ে কিন্তু আমি সকাল 6টার সময় কিন্তু প্রত্যেকটা বুথ সেন্টারের মধ্যে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে প্রচুর মহিলা এবং পুরুষরা ভোট দেওয়ার জন্য। পাশাপাশি সকাল 7টা থেকে কিন্তু প্রত্যেকটা বুথ সেন্টারে ভোট শুরু হয়ে গেছে এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট সেখানে চলছে এবং নিরাপত্তার জন্য যে ব্যবস্থা রয়েছে সেখানে খুব ভালো ব্যবস্থা রয়েছে। টিএসআর বাহিনী এবং সেখানে যে ত্রিপুরা পুলিশ আছে, পুলিশ কর্মীরা সেখানে নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং খুব উৎসবের মেজাজে ভোট চলছে উত্তর ত্রিপুরা জেলাতে।
রূপক, একটা জিনিস এই মুহূর্তে আমরা যেটা জানতে চাইবো যে খুব স্পর্শকাতর বিষয় ছিল যখন মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে অনেক ধরনের অভিযোগ উঠেছিল বিরোধীদের থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা তুমি বললে আটোসাটো রয়েছে এবং অবশ্যই উত্তর ত্রিপুরা সহ গোটা ত্রিপুরা রাজ্যে কিন্তু আজ নির্বাচনকে ঘিরে যেখানে নির্বাচন হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে, বিশেষ করে বিরোধীদের তরফ থেকে কোনো ধরনের অভিযোগ এই মুহূর্তে শোনা যাচ্ছে কিনা বা তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা? হ্যাঁ, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে অভিযোগগুলো উঠেছিল যে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে না, দেওয়ার জন্য যারা যাচ্ছে ওদেরকে দিতে দেওয়া হচ্ছে না বা এই ধরনের অভিযোগ উঠছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমি ঘুরে দেখছি এবং সেখানে কিন্তু শুধু বিরোধী দল যারা আছে ওদের সাথেও কথা বলেছি এবং বিজেপি যারা প্রার্থীরা আছে ওদের সাথে সবার সাথেই কথা বলেছি এবং প্রত্যেকটা দলের প্রার্থীর সাথে কথা বলেছি। ওনাদের যা বক্তব্য উঠে আসলো যে সেখানে খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, সেখানে প্রত্যেকটা ভোট সেন্টারের মেয়েদের একদম উৎসবের মেজাজে লোক ভোট দিচ্ছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত শোনা যায়নি। আর ভোটারদের মধ্যে উৎসাহ কেমন দেখা যাচ্ছে? বিশেষ করে যারা নতুন ভোটার, আমরা দেখলাম একজন ভোটার বলছিলেন যে প্রত্যেকবার যেন এইভাবেই ভোট দিতে পারেন। ভোটের লাইন কেমন রয়েছে এবং সেখানে ভোটারদের মধ্যে উৎসাহ কেমন লক্ষ্য করা যাচ্ছে? দেখুন, বিশেষ করে এই যে ভোটগুলো হচ্ছে গ্রামাঞ্চলে, তো গ্রামাঞ্চলে সকাল থেকেই কিন্তু মহিলাদের লাইনটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে এবং নতুন ভোটার যারা আছে, নতুন ভোটার সাথে আমি একজনের সাথে কথা বলেছিলাম যে নতুন ভোটারের সাথে খুব ভালো লাগছে ভোট দিয়ে এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে সে কথা কিন্তু জানিয়েছেন সে ভোটার। ওকে, মোট কতক্ষণ অবধি ভোট চলতে পারে বলে জানা যাচ্ছে রূপক? ভোট প্রক্রিয়া কতটা হয়েছে এবং এখন অবধি 2.5 ঘন্টা ভোট হয়ে গেছে, কতক্ষণ অবধি ভোট চলতে পারে? দেখুন, প্রত্যেকটা ভোট সেন্টারে সেই সমানভাবে ভোট হবে না, তো কিছু কিছু যেখানে ভোট কম রয়েছে সেখানে হয়তোবা 3-4টার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু কিছু কিছু ভোট কেন্দ্র এমন রয়েছে সেখানে অনেক ভোট, সেখানে কিন্তু 5টার উপরেও কিন্তু ভোট চলতে পারে বলে অনুমান করা যাচ্ছে। রূপক, ভোটারদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো কেমন রাখা হয়েছে সেখানে? বিভিন্ন সময় আমরা যখন দেখি, বিশেষ করে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে ভোটারদের যে সুযোগ সুবিধার কথা মাথায় রাখা হয়, এবারও এই পঞ্চায়েত নির্বাচনে সেগুলো রাখা হয়েছে কিনা? একদম, আমরা এখন পর্যন্ত যে সমস্ত বুথ সেন্টারগুলো ঘুরে দেখেছি সেখানে যেন রোদে পড়তে না হয় তার জন্য কিন্তু উপরে ছাউনির ব্যবস্থা রাখা হয়েছে এবং পানীয় জলের সুব্যবস্থা কিন্তু প্রত্যেকটা সেন্টারে কিন্তু রাখা হয়েছে। লোকসভা বলুন, বিধানসভা বলুন, যেই যেরকম ব্যবস্থাপনা থাকে, তো এই ত্রিস্তর পঞ্চায়েতেরও কিন্তু মানে প্রত্যেকটা বুথ সেন্টারে কিন্তু সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। রূপক, একটা শেষ প্রশ্ন, রাজ্যস্তরীয় নেতৃত্বদের, বিভিন্ন দলের, শাসক দল বা বিরোধী দলের রাজ্যস্তরীয় নেতৃত্বদের এই মুহূর্তে মাঠে দেখা যাচ্ছে কিনা? এখন পর্যন্ত কাউকে দেখা যায়নি, তবে দেখা হলে নিশ্চয়ই ওনাদের সাথেও কথা বলে দেখবো যে ভোট কেমন চলছে এবং কি শান্তিপূর্ণভাবে চলছে কিনা, ওনাদের সাথেও কথা বলে দেখবো। অসংখ্য ধন্যবাদ রূপক আমাদের আপডেট দেওয়ার জন্য উত্তর ত্রিপুরা জেলা থেকে। দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন আমাদের প্রতিনিধি আর রূপক কিন্তু ধর্মনগর থেকে উত্তর ত্রিপুরা জেলার অবশ্যই সব বিবরণ আপনাদের সামনে তুলে ধরছিল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পুরুষ ভোটার কিন্তু গোটা রাজ্যে এই মুহূর্তে 6,58,445 জন রয়েছে, মহিলা ভোটার 6,35,697 জন রয়েছে এবং অন্যান্য ভোটার রয়েছে 11 জন। তো সকাল থেকে, যেমনটা আমাদের প্রতিনিধি রূপক বলছিলেন, সকাল থেকে কিন্তু আজ মহিলা ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে, কারণ বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনে হোক বা অন্যান্য নির্বাচনে মহিলারা সকাল সকাল ভোট দিতে কিন্তু আমাদের রাজ্যে পছন্দ করেন। তো তার জন্য সকাল থেকে মহিলা ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। তবে যেমনটা প্রতিনিধি রূপক জানাচ্ছিলেন, শুধু উত্তর ত্রিপুরা নয়, গোটা ত্রিপুরা রাজ্যেরই কিন্তু বিভিন্ন জায়গায় এখনো রাজ্যস্তরীয় নেতৃত্বদের মাঠে ময়দানে দেখা যায়নি। যেমনটা বিধানসভা এবং লোকসভায় দেখা যায়, একদম সকাল থেকেই ওনারা ময়দানে থাকেন, কিন্তু আজ পঞ্চায়েত নির্বাচনে কিন্তু মাঠে ময়দানে রাজ্যস্তরের নেতৃত্বদের এখনো লক্ষ্য করা যায়নি। আমরা এই মুহূর্তে আরেকটা ছোট্ট বিরতি নেব, আপনারা সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে আসছি। নিউজ ভ্যানগার্ড আজ চোখ রাখছে 3 ব্যালটের ভোটে, পঞ্চায়েত নির্বাচনের সব খবরে চোখ রাখছে, তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।